নবীজি ফরমান, যেই ব্যক্তি আমি রসুলের উপর একবার দুরূদ শরীফ পড়ে রে, ফাসাল্লাল্লাহু আশারা সালাওয়াতিন, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওই বান্দার উপরে 10 বার রহমত নাজিল করে। শুধু 10 বার রহমত নাজিল করে না, ওয়া খুত্তাত লাহু আশারু খাতিয়াতিন, তার 10টা সমস্যা সমাধান করে দেয়। ওয়া রুফিয়াত লাহু আশারু দারাজাত, আল্লাহ রাব্বুল ইজ্জাত দুরূদ পড়া বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিন আশারু দারাজাত, তার ইজ্জত এবং মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দেয়। এত নিয়ামত, এত মর্যাদা, এত বরকত দুরুদের মধ্যে। নবী যদি না আসতো গো, আল্লাহ কুল কায়নাত বানাইতো না। এই জন্য নবীর উপর বেশি বেশি দুরূদ। ইন্নাস সালাতা মাওকুফুন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, নবীজি বলেন আসমানের মধ্যে সমস্ত ইবাদত গিয়ে থেমে যায়, সেটা আকাশে যায় না। যখন আমার রাসূলের উপর দুরূদ শরীফ পড়া হয়, তখন সেটা আসমানের দিকে চলে যায়, আল্লাহর দফতরে চলে যায়। দুরূদ হলো সমস্ত ইবাদতের পাওয়ার। দুরূদ নাই তো কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। সালাম নাই তো কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। কবুল হওয়ার জন্য মাধ্যম হলো দুরূদ ও সালাম। গাড়ি যেমন চলে তেল মোবিল দিয়া, তেল মোবিল ছাড়া যেমন গাড়ি চলে না। ইঞ্জিন ঠিক আছে, পিস্টন ঠিক আছে, নজেল প্লাঞ্জার ঠিক আছে, কিন্তু গাড়ির ভিতরে তেল নাই। এমনভাবে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না যতক্ষণ পর্যন্ত না নূরের নবীর উপরে দুরূদ ও সালাম পেশ করা হয়। আল্লাহুম্মা সাল্লি ইয়াদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মেশকে গুলাব দো আম্বার हक में डालो सबे के सबे पर। মেশক, গোলাপ, ঔত, আম্বর, দামি দামি, সবচেয়ে সুন্দর দামি দামি সুগ্রান, যে গ্রানগুলি অনেক দাম। মেশক, গোলাপ, ঔত এবং আম্বর। हक में डालो सबे के सबे पर, মেশক, গোলাপ, ঔত, আম্বর সব তুমি মাটির মধ্যে ঢেলে দাও। কেন ঢেলে দেব? মেশক, গোলাপ, ঔত, আম্বর কেন মাটিতে ঢেলে দেব? কবির ভাষায় বলে এই জন্য ঢেলে দাও, পাও আগার খুশবুয়ে মোহাম্মদ, আমি আমার নূরের নবীর খুশবু যখন পাবো রে, তখন আমার কাছে খুশবু যেগুলি রয়েছে ঔত, আম্বর, মেশক, গোলাপ, পৃথিবীর দামি দামি সমস্ত খুশবু একদিকে রেখে দাও, আর নূরের নবীর সুগ্রানটা একদিকে রেখে দাও। কোটি পৃথিবীর কোটি কোটি সুগ্রান একদিকে রাখলেও আমার নূরের নবীর সুগ্রানের সমতুল্য এক ফোঁটাও হবে না। এই জন্যই তো সাহাবায়ে কেরাম নবীজির গাম মুবারককে শিশির মধ্যে ভরে রাখত। বাচ্চাদের যখন শরীর খারাপ হতো, সেখান থেকে একটু শরীরে মালিশ করে দিলে, ডায়রিয়া হলে, জ্বর হলে, সর্দি হলে, কাশি হলে, নবীজির গাম মুবারকের বিনিময়ে ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ, কত মর্যাদা নবীজির গাম মুবারক। নবীজির কাছে একদিন একটা হরিণ আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে হরিণ এসে নবীজির গাম মুবারক চাটতেছিল। হাদিস শরীফের মধ্যে রয়েছে কিয়ামত পর্যন্ত ওই হরিণের যে বংশটা দুনিয়াতে আছে, এই হরিণ থেকে একটা কস্তুরী হয়, যেইটা মেশক, গোলাপ, ঔত, আম্বর থেকে সবচেয়ে বড় দামি। এই হরিণের নিচে একটা নাভি হয়, যেটা সে পাকে যায় ফুরার মতো। ফুরাটা গালানোর জন্য হরিণ যখন পাহাড়ের মধ্যে গিয়ে পাথরের মধ্যে ঘষতে থাকে, পাথরের মধ্যে যখন ঘষে রে, পুষ গলা সেইটা পাথরের মধ্যে মরুভূমির মধ্যে লেগে যায়। যারা আতর সংগ্রহ করে তখন তারা খুঁজে খুঁজে সেই পাথর থেকে সেই পুষটা নিয়ে আসে। এইটা রিফাইন করার পর
একটা আতর তৈরি করা হয়, যে আতর সম্পর্কে বলা হয়েছে পৃথিবীর সবচেয়ে দামি আতর হলো সেই কস্তুরী, যেই কস্তুরী হরিণের নাভি থেকে আসে। এবার হরিণের নাভি কোথা থেকে আসলো? যেই হরিণটা জীবনে একবার রাসূলুল্লাহর ঘাম মোবারক চেটেছিল, এই হরিণের মধ্যেই সেই মৃগ নাভিটা পাওয়া যায়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। तू शाह खोबा तू जान जाना, तू शाह खोबा तू जान जाना है चेहरा उम्मुल किताब तेरा। तू शाह खोबा तू जान जाना है चेहरा उम्मुल किताब तेरा। न बन सकी है न बन सकेगा, न बन सकी है न बन सकेगा मिसाल तेरे जवाब तेरा। मुल ले दन यूसुफ नो खुद आप की बिक जा दे, मुल ले दन यूसुफ नो खुद आप की बिक जा दे। तकलीद जुलेखा जाए तस्वीर मोहम्मद दियो कह दी, न बन सकी है न बन सकेगा मिसाल तेरे जवाब तेरा। सलातुन या रसूल अल्लाह सलामुन या हबीब अल्लाह। मुल लादन यूसुफ नु खुद आप की बिक जाते। এটার তাফসীর কি, এটার তরজমা কি? একটু পিছনের দিকে যাওয়া লাগবে। নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবীজি একদিন সাহাবে একরামের সামনে ওয়াজ করতেছিলেন। সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে একজন নবী বানাইছিলেন, যেই নবী এত সুন্দর ছিল গো, যেই নবী এত সুন্দর ছিল, মিশরের বান্দিরা দাসীরা লেবু কাটা বাদ দিয়া তার চেহারার দিকে তাকাইয়া হাত কেটেছিল। আল্লাহু আকবার। নবীজি হাদিস বর্ণনা করতেছে। সাহাবীরা, এমন একজন নবী পৃথিবীতে ছিল যেই নবীকে তার ভাইয়েরা কুয়াতে ফেলে দিয়েছিল পানিতে মেরে ফেলার জন্য। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কুয়ায় পরে কান্দে ইউসুফ, হায় রে হায়, মরণ কালে না দেখিলাম বাপ মা, মরণ কালে না দেখিলাম বাপ মা। কুয়ার মধ্যে পরে যখন তিনি কান্দে, আমার আল্লাহর দরবারে হাত তুলে যখন ডাক দে, যেন তেন ডাক না, এটা একজন পয়গম্বরের ডাক। ডাক দিতে দে রে আল্লাহ, ডাক দে জিবরাইল রে, যা রে জিবরাইল যা। আমার বন্ধু হযরতে ইউসুফ আলাইহিস সালাম পাথর পানির নিচে পড়ে গেছে, পানিতে সঙ্গে সঙ্গে একটা পাথরে রূপান্তর করে দেয়। ডাক দিতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে পাথরে রূপান্তর হয়ে যায়। সেই পাথরের উপরে বসে বসে হযরত ইউসুফ আলাইহিস সালাম আমার আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়তে শুরু করে দিল। আল্লাহ 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 আল্লাহ। ওর নাম যতই জপে ততই মধুর লাগে, আল্লাহ ওর নাম যতই জপে ততই মধুর লাগে। ওই
ওই নাম কোথায় ছিল, কে আনিল, কে ডাকিল আগে। ওই নাম কোথায় ছিল, কে ডাকিল, কে আনিল আগে। আল্লাহ 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 আল্লাহ। ওর নাম যতই জপে ততই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। ওই নাম আরশে ছিল, আরশে ছিল, আরশে ছিল। ওই নাম আরশে ছিল, জিবরাইল আনিল, মুহাম্মদ জপিল আগে। ওই নাম আরশে ছিল, জিবরাইল আনিল, মুহাম্মদ জপিল আগে। আল্লাহ 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 আল্লাহ। ওর নাম যতই জপে ততই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। শাজরাতুল ইয়াকিনেছিল, আল্লাহ নাম জপতেছিল। শাজরাতুল ইয়াকিনেছিল, আল্লাহর নাম জপতেছিল। আল্লাহ খুশি, আল্লাহ খুশি ওয়া মুহাম্মদ নাম রাখিল। আল্লাহ 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 আল্লাহ। ওর নাম যতই জপে ততই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাস্তা দিয়েই যাচ্ছিল এক সওদাগর বাণিজ্য করার জন্য। সওদাগর পানি নেওয়ার জন্য কুয়ার মধ্যে যখন বালতি ফেলে দেখে এত সুন্দর একটা বাচ্চা, যার মতো সুন্দর এই পৃথিবীর মধ্যে তখন আর কেউ ছিল না। আল্লাহ পাক যেই নবীকে যখন পৃথিবীতে প্রেরণ করেছে তার মতো সুন্দর করে আর কাউকে পাঠায় নাই। এটাই হলো নবীদের একটা বিশেষ মুজিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। সওদাগর তখন বলল, এই বাচ্চাটাকে আমি কিনতে চাই। বললেন 10 টাকার বিনিময়ে বিক্রি করে দিল 10 ভাই মিলে। ইউসুফ আলাইহিস সালামকে সওদাগর যখন বাড়িতে নিয়ে গেল, সওদাগর যখন বাড়িতে নিয়ে যায়, এই বাচ্চার খবর চতুর্পাশে মানুষের কাছে পৌঁছে গেছে। আশেপাশের মানুষে বলে, সওদাগরের বাড়িতে এত সুন্দর একটা বাচ্চা এনেছে, যেই বাচ্চার মতো সুন্দর আর কেউ নাই। বাচ্চাকে দেখার জন্য আশেপাশের মানুষ আসতে শুরু করল। একজন আসে 10 জনের কাছে খবর দেয়, 20 জনের কাছে খবর দেয়। এমনভাবে বাড়ির ভরে গেছে মানুষে, চতুর্পাশে পা দেওয়ার মতো কোনো জায়গা নাই। বাড়িওয়ালা দেখে বাড়ি এখন ভেঙে ফেলার উপক্রম। তখন তিনি বললেন, একটা কৌশল করা যায়। বলল, 1 টাকা করে টিকিট দিতে হবে। বাচ্চাকে যদি তোমরা দেখতে চাও, বাড়ির ছাদের উপরে নিয়ে দাঁড় করে দিয়েছে আর বলল, 1 টাকা করে টিকিট দাও এই বাচ্চাকে দেখতে। 1 টাকা করে টিকিট দিল। বাচ্চাকে দেখতে দেখতে 3 দিন 3 রাত্র এই বাড়িতে টিকিট দেওয়া হয়েছে। টিকিটের টাকায় এত বেশি হয়েছে, সওদাগর এই দেশের শ্রেষ্ঠ ধনী হয়ে গেছে। মানে আল্লাহ পাক তার নবীদেরকে কোনো মানুষের অধীনস্থ করে দেয় না, বরং মানুষকে তার অধীনস্থ করে দেয়। নিয়ে গেছে কিনে, কিন্তু এই বাচ্চাকে দেখে এত টাকা পেয়েছে, এই লোক একাধারে ধনী হয়ে গেছে। তার মানে তিনি কারো অধীনস্থ নয়, বরং ওনার অধীনস্থ হওয়ার কারণেই এই বেটা হয়ে গেছে ধনী। প্রতিমধ্যে খবর পেয়েছে এই দেশের বাদশা আজিজ খবর পেয়েছে।
বাদশাহ আজিজ যাইয়া ডাক দেয়, এই দেশে নাকি একটা সুন্দর বাচ্চা আছে, বাচ্চাটাকে আমি কিনতে চাই। সওদাগর মনে মনে কয়, এমন দাম বলমু যে এই দাম বললে আর জীবনে কিনতেই পারবে না। কি দাম? বাচ্চা যতটুকু ওজন সেই ওজনের স্বর্ণ মুদ্রা দিতে হইব, তাহলে বাচ্চা বিক্রি করবো। দেখি তো বাচ্চাটা একটু, গিয়া দেখি এমন সুন্দর, দেখে পাগল হয়ে গেছে। বাচ্চা যতটুকু ওজন সেই পরিমাণের স্বর্ণ কেন, পারলে ডাবল দিব, তারপরে এই বাচ্চা আমার দিয়ে দাও। স্বর্ণের বিনিময় এই বাচ্চাকে বিক্রি করে দিল, বাচ্চাকে নিয়ে চলে গেল। নেওয়ার পর বাদশাহ আজিজের স্ত্রী জুলাইখা, এই জুলাইখার কাছে রক্ষণাবেক্ষণের জন্য দেওয়া হয়েছে। জুলাইখা বাচ্চাকে ঘর থেকে বের হইতে দেয় না, ঘরের ভিতরে আটকে রাখে। বাড়ির আশেপাশের দাসীরা কয়, জুলাইখা একটা বাচ্চাকে নিয়ে আটকায় রাখছে, দেখতে দেয় না, ঘটনাটা কি দেখতে চাও? আমি কেন তারে আটকায় রাখছি? দেখতে চাও? দেখতে চাও। ঠিক আছে, আগামীকাল সকালবেলা আসো, তোমাদেরকে বাচ্চা দেখাবো। কষ্ট হয় আপনাদের? এখন এই বাচ্চাকে দেখানোর জন্য সবাইকে লাইন করে দাঁড় করে বসায় বললো, একটা করে লেবু আর একটা করে চাকু দিয়ে বলল, বাচ্চাটা যখন এই দিক দিয়ে সামনে যাবে তখন তোমরা লেবুটা কাটবা। ওরে দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না, লোহার বানাইল কাঞ্চার সোনা। বাচ্চাটা যখন সামনে দিয়ে যায়, মিশরের দাসীরা তখন একটা করে লেবু আর চাকু রেডি, 1 2 3, বাচ্চা দেখলে কাটতে হবে। ঘোষণা যখন হয়ে যায় তখন তারা লেবু কাটতে শুরু করল। বাচ্চা তখন সামনের দিকে চলে যায়, সামনের থেকে সরে গেল, দেখা গেল একজনের লেবু কাটা ঠিকভাবে হয় নাই, সবাই তাদের হাত কাইটা রক্তাক্ত করেছে। এত সুন্দর, যার সৌন্দর্যে মোহিত হয়ে গিয়েছে, তারা হাত কেটে ফেলেছে। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন এই কাহিনী বলতে বলতে বললেন, জানুনি রে সাহাবীরা রে, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক কেন এত সৌন্দর্য দান করেছে? আমি নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবীর নূর মুবারকের 10 ভাগের 1 ভাগ থেকে ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ সৃষ্টি করেছে। এই জন্য ইউসুফ আলাইহিস সালামের এত বেশি সুন্দর। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, বাকি 9 ভাগ সৌন্দর্য তো তাহলে আপনি নবীর মধ্যে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে বাকি সৌন্দর্যটা কোন জায়গার মধ্যে রাখা আছে? নবীজি ডাক দিয়ে বললেন, রে সাহাবীরা, আমি নবীর নূর আল্লাহ রাব্বুল আলামিন 70,000 পর্দার আড়ালে ঢেকে রেখেছে। একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। আরে আমার সাহাবীরা, ওই জায়গা থেকে যদি একটা পর্দা ওঠানো হয় তাহলে গোটা পৃথিবীটার চন্দ্র সূর্য মলিন হয়ে যাবে, পৃথিবীটা পুরাই তামা হইয়া যাইবে। সাহাবীরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের দাসীরা হাত কেটেছিল। আমি নবীর নূর যদি দেখতো রে, তারা হাত নয় বরং কলিজা কাটার পরেও তারা শান্তি পাইত না। এত সুন্দর আমার নবীর জন্য কবি বলেছেন, মুলে দেনা ইউসুফ নু খুদ আপে কি বিকি যা দে, তাকলিদি জুলেখা যে তসবির মোহাম্মদ দিও। সুবহানাল্লাহ বলেন। এই নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীজি 12 রবিউল আউয়াল সোমবারে এই পৃথিবীতে তাশরীফ এনেছেন। আমার নূরের নবী যদি পৃথিবীতে না আসতো গো, আমরা এই সুন্দর পৃথিবীতে আসতে পারতাম না। নূরের নবী রহমাতুল লিল আলামিনের এই মিলাদ মাহফিল এই বাংলাদেশে শুধু কম হয়, পৃথিবীর এমন কোনো দেশ নাই রে যেই দেশে আমার নবীর মিলাদুন নবী পালন না হয়।
এই ইন্টারনেটের যুগে, ফেসবুকের যুগে খুঁজে খুঁজে দেখলাম, বিশ্বের প্রতিটা দেশের মধ্যে আমি খুঁজলাম, খুঁজে খুঁজে দেখলাম পৃথিবীর অন্যান্য দেশে আমরা কি জুলুস করি, আমরা কি মিলাদুন্নবী করি, এর চেয়ে কত হাজার হাজার গুণ সৌন্দর্য নিয়ে তারা মিলাদুন্নবী পালন করে। কোনো কোনো দেশে রাষ্ট্রীয়ভাবে পালন করে, কোনো কোনো দেশে এমনিতে পালন করে। সেখানে মিলাদুন্নবী পালন করার ক্ষেত্রে অন্য ধর্মের মানুষেরা পর্যন্ত সাহায্য করে, সহযোগিতা করে, কারণ তারাও জানে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন শ্রেষ্ঠ মানুষ ছিলেন। সুতরাং এই মানুষটি পৃথিবীতে যেই দিন আসছে, এই দিনটা সুন্দরভাবে পালন করার দিন। এই জন্য রে বন্ধু, সবাই স্বতঃস্ফূর্তভাবে ওই দিনটা পালন করে, কোনো বাধা নাই, বিঘ্নতা নাই, কোনো দলাদলি নাই, সবাই স্বতঃস্ফূর্তভাবে পালন করে। এমনকি দেখলাম আমেরিকার মতো দেশের মধ্যেও আমার নূরের নবীর জুলুস বের করা হয়েছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। मेरे बात बन गई है तेरे बात करते करते, नबी जी तेरे बात करते करते, तेरे शहरों में मैं आऊँ, तेरे शहरों में मैं आऊँ, तेरे नात पढ़ते पढ़ते, तेरे नात पढ़ते पढ़ते मेरे बात बन गई है। तेरे इश्क की बदौलत मुझे जिंदगी मिली है, तेरे इश्क की बदौलत मुझे जिंदगी मिली है। मेरे मौत आका आए तेरे जिक्र करते करते, नबी जी तेरे जिक्र करते करते, मेरे बात बन गई है। सलातुन या रसूल सलामुन या हबीब अल्लाह, सलातुन या रसूल अल्लाह, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার নূরের নবীর মিলাদুন নবীর মাহফিল পৃথিবীর সব দেশে হয়। কোনো কোনো মানুষ বলতো সৌদি আরবে নাকি মিলাদুন নবী হয় না। বাবারে আমার, সৌদি আরব আমাদের দলিল না, আমাদের দলিল হলো কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহর ভিত্তিতে আমরা মুসলমান। সৌদি আরব আমাদের দলিল না, কিন্তু এখন সৌদি আরবেও মিলাদুন্নবী পালন হয়। এখন কোন দিকে যাইবা? মিলাদুন্নবী করা কেউ কয় বেদাত, কেউ বলে ভালো। আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে সেটা ঘোষণা করা হয়েছে মিলাদুন্নবী করতে হবে। আগেও ছিল, এখনও আছে। মিলাদুন্নবী প্রত্যেক স্কুল কলেজ মাদ্রাসায় এই বছর পালন হয়েছে। এমনভাবে সারা বাংলাদেশে মিলাদুন্নবী পালন হয়েছে। অন্যান্য বছর জুলুসের মধ্যে মানুষ যতই হয়তো, এই বছর আরও বেশি হয়েছে। চট্টগ্রামের জুলুসে কোটি কোটি মানুষ হয়েছে, ঢাকার জমিনের জুলুসে প্রায় 25 লক্ষর মতো মানুষ হয়েছে। এমনভাবে সারা বাংলাদেশে পুরা মিলাদুন্নবীর মাস পর্যন্ত জুলুস চলতেছে, চলতে থাকবে। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। এই জুলুস হচ্ছে মিছিল। কেউ কয় মিছিল করা নাকি বেদাত। তারাই আবার আজকে মিলাদুন্নবী বাদ দিয়া সিরাতুন্নবী নাম দিয়া জুলুস বের করছে। এতদিন বলছে জুলুস করা হারাম, এখন জুলুস করা আরাম হয়ে গেছে। নিজের বেলা 16 আনা, পরের বেলা 1 আনাও না। ইহাই হচ্ছে বেদাতীদের কাজ। কথা বলো ঠিক কিনা? আরে তারা কোন প্রকারের মুসলমান? মিলাদুন্নবী পালন করতে তাদের এত কষ্ট লাগে, নাম পাল্টায়া সিরাতুন্নবী দিয়ে আবার জুলুস করতেছে। আমরা বলি বাবারে জুলুস করো ভালো, আলহামদুলিল্লাহ আমরাও সিরাতুন্নবী মানি।
মিলাদুন নবীও মানি, সিরাতুন নবী মানি। মিলাদ হচ্ছে নবীজির জন্ম বৃত্তান্ত, আর সিরাত হলো নবীজির কর্মপদ্ধতি। এই মিলাদের ভিতরে সিরাত রয়েছে। যার পৃথিবীতে আসাই হয় নাই, তার সিরাত করতে আসবে, মানে কাজকর্ম করতে আসবে। যদি আর পৃথিবীতে আসে তাহলে সিরাতও আলোচনা হয়, আর শুধু সিরাত আলোচনা হলে মিলাদের আলোচনা হয় না। মিলাদের আলোচনা হলে মিলাদও হয়, সিরাতও হয়। কথা বলো ঠিক কিনা? এই জন্য যুগ যুগ ধরে মিলাদুন নবী ছিল, যুগ যুগ ধরে মিলাদুন নবী আমরা পালন করতেছি, মিলাদুন নবী পালন করব। বন্ধুরে আমার বলতে পারেন সাহাবায়ে কেরাম মিলাদুন নবী পালন করছে কিনা? অবশ্যই পালন করছে। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা মারারতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা বাইতি আমিরুল আনসারি ইউআল্লিমু ওয়াকাইয়া ওয়ালাদাতি লিইবনিহি ওয়া আশিরাতি ওয়া ইয়াকুলু হাযাল ইয়াওম ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমাতি ওয়া মালাইকাতাহু ইস্তাগফিরুনা লাকুম। চিল্লে বলুন না মারহাবা। নবীজির একজন সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের সঙ্গে রওনা করলাম আরেকজন সাহাবীর বাড়িতে, যেই সাহাবীর নাম হলো আবু আমের আনসারী। আবু আমের আনসারীর বাড়িতে যাইয়া দেখি রে, নূরের নবীর সম্পর্কে আবু আমের আনসারী তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে লইয়া নূরের নবীজির মিলাদ মাহফিলের আয়োজন করেছে। তিনি বক্তব্য দিচ্ছে নবীজির সম্মান নিয়ে, নবীজির জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে। এমন সময় রাসূলুল্লাহ ঘরের ভিতরে গেলেন, গিয়ে বলেন, ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রহমান। আরে আবু আমের আনসারী, তুমি আমি নবীকে এত বেশি ভালোবাসো, আজকে তোমার আলিয়া আওলাদদেরকে নিয়ে, তোমার সন্তানদেরকে নিয়ে, তোমার পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে আমি রাসূলের উপরে মিলাদ পড়তেছ। রে আবু আমের আনসারী, আমি নবীর কাছে ভালো লাগছে রে। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রহমাত, আল্লাহর যতগুলি রহমতের দরজা আছে রে আবু আমের আনসারী, আজকে আবু আমের আনসারী তোমার জন্য খুলে দিয়েছে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে তোমার জন্য রহমতের সমস্ত দরজাগুলি খুলে দিয়েছে আবু আমের আনসারী। আমার প্রশ্ন ওই জায়গায়, আবু আমের আনসারীর জন্য যদি রহমতের দরজা খুলে দেয়, 1400 বছর পরে আমরা মুসলমানেরা নবীজির মিলাদের আয়োজন করেছি, আমাদের উপর রহমতের দরজা খুলতে পারে কি পারে না? রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো না, রহমতে নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলো না। চিনো জানো মানো কেমন আমার নবী, এই যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। মন রে আরো শুনবানি সুন্দর কাহিনী বাবা, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। রহমতে নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম বলো না, সাহাবীরা আতর বানাই। আজকে বড় পরিতাপের বিষয়, আজকে বড় দুঃখের বিষয়, নূরের নবীর বিরোধিতা করলে কাফের মুশরিক বেদিনেরা করতে পারে, কিন্তু আজকে মুসলমান নামদারি হইয়া নবীজির মিলাদের বিরোধিতা করে। এরা কোন প্রকারের মুসলমান আমার বুঝে আসে না। কসবা, আমাদের ব্রাহ্মণবাড়িয়া কসবাতে মিলাদুন নবীর মাহফিল মিছিল লেগে গেছে। খারাপ করছে না ভালো করছে? এই যে মিলাদুন নবীর মিছিল বের হয়েছে, খারাপ না ভালো? তো এখানে মিছিলের মধ্যে আক্রমণ করছে। আক্রমণ করছে কারা? টুপিওয়ালা দাড়িওয়ালারা। হ্যাঁ, এখন যারা করছে তারা যে এই আক্রমণ করলো মিলাদুন নবীর মাহফিলে, এরা গাঞ্জার আসরের মধ্যে গিয়ে হামলা করে না, এরা সুদখোরের আসরের মধ্যে গিয়ে সুদের ফ্যাক্টরি ভাঙে না, এরা আপনার ঘুষখোরকে ধরে না,
এরা ইয়াবাকুরকে ধরে না, ফেন্সিডিলকুরকে ধরে না, মিথ্যাবাদীকে ধরে না, এরা সিনেমা হল দেখে না, এরা গিয়া দেখে মিলাদুন্নবী। তাহলে এরা কোন প্রকারের মুসলমান আমার তো বুঝে আসে না। এরা সেখানে গিয়ে আক্রমণ করে। তাহলে আমি বলি এদের একটাই পরিচয়, এরা মুসলমান না, বরং তারা হলো জঙ্গি। কথা বলো ঠিক কিনা? মিলাদুন্নবীর মাহফিলকে যারা ভালোবাসতে পারে না, এরা কোনোদিন প্রকৃত মুসলমান হতে পারে না, তারা জঙ্গিবাদ। এই জঙ্গি মুসলমান পছন্দ করে না। বন্ধুরা আমার, আমি বলবো সিরাতুন্নবী করো বন্ধু, আমরাও করি। তুমি আমাদের সঙ্গে সিরাতুন্নবীর মিছিল মিলাদের মাহফিলের মধ্যে এসে পড়ানো অসুবিধা কি? মিলাদুন্নবীর মাহফিলে তোমার সিরাতুন্নবীর মাহফিল নিয়ে এসে পড়ো, তাহলে অন্যরা দেখবে যে মুসলমানরা কত সুন্দর ঐক্য, এবং মুসলমানরা তারা সবাই মিলা এক হয়ে মিলাদুন্নবী এবং সিরাতুন্নবী একসাথে পালন করে জুলুস করতেছে। এখন নবী কি দুই না এক? আল্লাহ কি দুই না এক? এখন আল্লাহকে কি দুই করা যাবে? নবীকে দুই করা যাবে? মক্কাকে দুই করা যাবে? এক মক্কায় যদি বন্ধু তুমি হজ করতে যাও, এক মদিনায় যদি তুমি জিয়ারত করতে যাও, তাহলে নবী তো দুই নয়, মক্কাও দুই নয়, মদিনাও দুই নয়, কোরআন দুই নয়, আল্লাহ দুই নয়। সুতরাং আমরা আসলে একসঙ্গে মিলাদুন্নবী পালন করি। এত শরম লাগে কে? শরম লাগে কেন? আসো সবাই একসঙ্গে মিলাদুন্নবী পালন করি। এই মিলাদুন্নবী পালন করেছে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। এদেশের সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন, তিনি পালন করেছেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি মিলাদুন্নবী পালন করার সময় গরু, বকরি, ভেড়া, বকরি, উট জবাই করে তারপরে মিলাদের আয়োজন করে তাবারক করে সবাইকে খাওয়াতেন। চিল্লায়ে বলেন মারহাবা। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি এক বছর অনেক গরিব হয়ে গিয়েছিলেন, আর যার কারণে তিনি মিলাদুন্নবীর আয়োজন করে সেই মিলাদুন্নবীর আয়োজনে তাবারক দিতে পারে নাই। বাজার থেকে কতগুলি বুট কিনে এনে সেইগুলি দিয়ে তিনি মিলাদের আয়োজন করছিলেন। বাজার থেকে বুট কিনে এনে মিলাদুন্নবীর আয়োজন করে মিলাদ করলো, কিন্তু মনে তার শান্তি লাগে না। প্রতি বছর আমি গরু জবাই করে, উট জবাই করে মিলাদ করি, আজকে আমি বুট দিয়া মিলাদের আয়োজন করলাম। এই মিলাদের তাবারক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছলো কিনা, এই নিয়ে ওনার দুঃখ, মনে বড় কষ্ট। মুহাদ্দিস সাহেব মিলাদ শেষ করার পর সবাইকে বিদায় করে দেওয়ার পর ঘরের ভিতরে যাইয়া দরজা বন্ধ করিয়া চোখের পানিগুলি বিনায় বিনায় ছাড়ে। মনে বড় কষ্ট। প্রতি বছর মিলাদ করি, গরু জবাই করে, উট জবাই করে, আজকে আমি মিলাদ করতে পারলাম না, মনে বড় দুঃখ। এই জন্য চোখের পানি বিনায় বিনায় ছেড়ে যখন কান্দে, এমন সময় মুহাদ্দিস সাহেব কাঁদতে কাঁদতে এক সময় ঘুম এসে যায়। ঘুম যখন এসে যায়, দেখে মুহাদ্দিসের দরজার মধ্যে একজন মানুষ আইসা দাঁড়াইছে। এই আরবের বুকে এত সুন্দর মানুষ কোনোদিন দেখে নাই। এমন সুন্দর একটা মানুষ আইসা দাঁড়াইল। মুহাদ্দিস সাহেব ডাক দেয়া বলে, কে গো তুমি গো? কোথায় ঘর, কোথায় বাড়ি? এই জাহানের মধ্যে আপনার মতো এত সুন্দর আমি আর কাউকে দেখি নাই। আপনি কে গো? আমাকে একটু পরিচয়টা দেন। তখন তিনি বললেন, রে মুহাদ্দিস রে, মুহাদ্দিস তুমি আজকে কার জন্য কাঁদতেছ? রে মুহাদ্দিস, মিলাদের মধ্যে তুমি উট জবাই করতে পারলা না রে মুহাদ্দিস, এই জন্য তুমি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছো। মুহাদ্দিস, এই মদিনার কামলেওয়ালা নবীর জন্য কাঁদতেছ, যার জন্য তোমার চোখের মধ্যে এত জল এসে গেল, যার জন্য তোমার আজকে মোহাব্বত পয়দা হয়েছে, যার জন্য তুমি কাঁদতে কাঁদতে ঘুমাই গেছো রে মুহাদ্দিস। আমি মদিনার কামলেওয়ালা নবী রে, মদিনার রওজার মধ্যে আর থাকতে পারলাম না। আরে মুহাদ্দিস, তোমার চোখের জল আমাকে তোমার কাছে আয়না দিয়েছে। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল পালন করছে রাব্বানা। ঈমানদারগণ জুলুস
নাই রে ইমানদারগণ নাই আশিকেরে আল্লাহ কয় জিবরাইল শোনো না ওরে আল্লাহ কয় জিবরাইল শোনো না তুমি আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও জমিন সাজাও সাজাও বেহেশত খানা ইমান দারগণ জোলস করোনা ইমান দারগণ জোলস করোনা বলো ঈদ মিলাদুন নবীর ঈদ মিলাদুন নবীর পালন করছে রাব্বানা ইমান জোলস করোনা ইমান দারগণ জোলস করোনা এই জুলুস আমরা করেছি ভবিষ্যতে করব ভবিষ্যতে করতে থাকব এটাই হলো ইমানদারের কাজ কথা বলো ঠিক কিনা মিলাদুন্নবীতে যারা বাধা দিয়েছ কিতাব খুলে দেখো মিলাদুন্নবী কাকে বলে আরে বন্ধু বন্ধু রে তোমাদের সঙ্গে আমাদের এবং আমাদের সঙ্গে তোমাদের কেন দুশ্মনী থাকবে এক কিতাব পড়ে তুমিও মুসলমান আমি মুসলমান বন্ধুরে আমার আসন আমরা এক হয়ে কাজ করি বিশ্ব শান্তির জন্য ওরে বন্ধু বন্ধু রে কিতাব খুলে দেখো যুগ যুগ ধরে কেন সবাই মিলাদুন্নবী পালন করেছে ইতিহাস ঘেটে দেখো তারা যদি মিলাদুন্নবী বাধা দিয়েছে তারা যদি মিলাদুন্নবী করতে আমাদেরকে না করে তাহলে আমরাও করব না কিন্তু কিতাবে আছে কোরআনে আছে হাদিসে আছে মিলাদুন্নবী করতে হয় তাহলে মিলাদুন্নবী করতে তোমার আমার কেন অত কষ্ট শয়তান তোমার ঘাড়ে সওয়ার হয়েছে এই জন্য তোমার থেকে আমাকে আমার থেকে তোমাকে আলাদা করতে চাই রে বন্ধু ওরে বন্ধু তুমি মুসলমান কালিমা পরে মুসলমান হয়েছ তুমি কেন আমার থেকে আলাদা হবে আমি জানি তুমি আমার মুসলমান ভাই তুমিও জানো আমি তোমার মুসলমান ভাই কেন তোমার আমার মধ্যে ডিভাইডেড হবে তুমি কেন নবীকে নিয়ে ডিভাইডেড করছো তুমি কেন নবীকে নিয়ে ভাগাভাগি করছো নূরের নবী তো সবার জন্য রহমত তোমার জন্য রহমত আমার জন্য রহমত সুতরাং তুমি কেন মুসলমান ভাইয়ের মাথায় বাড়ি দিলা প্রশ্ন আমার তুমি কেন বাড়ি দিলা মুরব্বী মানুষের মাথা ফাটাই লাইছে এই লোক কি চুরি করতে গেছিল ডাকাতি করতে গেছিল না শুধু আল্লাহর নবীর মিলাদের খুশিতে সে খুশি উদযাপন করতে গেছে অনেক ভালো কাজ আর সেই লোকরে ধরে মাথার মধ্যে বাড়ি দিয়ে ফাটাই দিয়ে দিল এটা কোনোদিন ইসলাম বরদাস্ত করে না ইসলাম মানে হচ্ছে শান্তি এখানে তুমি মাথায় বাড়ি দিয়া এটা কোনোদিন শান্তি হয় না এটা অশান্তি কথা বলেন ঠিক কিনা একবারের মাথায় বাড়ি দিয়ে মাথা ফাটাই নিলাম এটা কি শান্তি এটা কি অশান্তি তো ইসলাম হচ্ছে আরবি শব্দ মানুষ শান্তি যেখানে মাথা ফাটানো হলো এটা তো কোনোদিন শান্তি হতে পারেনি এটা অশান্তি হয়ে গেল সুতরাং আমি বলবো এই ধরনের গর্হিত কাজ থেকে দূরে সরে আসতে হবে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা যারা বাহিনী রয়েছে আমি তাদেরকে অনুরোধ করে বলবো আমার এই কথা যদি আপনারা শুনতে পান আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা মুসলমানদের মধ্যে সম্প্রীতি বজায় থাকার জন্য ঐক্যের বন্ধন বজায় থাকার জন্য মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে থাকার জন্য ব্যবস্থা করে দিন জঙ্গিদেরকে দমন করুন নয়তো মুসলমানেরা আমরা কোনোদিন লাঠি হাতে আনার মানুষ না আমরা কোনোদিন জঙ্গিবাদ পছন্দ করি না আমরা এগুলির তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে নিন্দা জানাবো কথা বলো ঠিক কিনা